নমস্কার, আমি ময়ূরাক্ষী ঘোষ, মালদা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর। আমার সাথে অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা ঘটে, যার জন্য আমি বাধ্য হয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি। 21 তারিখে আমি সার্জিক্যাল ট্রায়াজে আমার পোস্টিং ছিল। তখন আমার কোইন্টার মোহাম্মদ মিজানুর রহমান ছিল। প্রচণ্ড ভিড় ছিল সার্জিক্যাল ট্রায়াজে। আমি প্রচুর পেশেন্ট দেখছিলাম। ওকে লিটারালি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে গালাগালি করে। তারপর আমি ওকে বলি, আমি তাও শান্ত থাকি, তাও আমি ওকে বলি যে ঠিক আছে তুই। সহকর্মীদের হাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনায় এফআইআর করতে হবে। এই দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের সাথে দেখা করে 48 ঘন্টা সময় বেঁধে দিল বিজেপি। এদিকে ইতিমধ্যেই ওই মহিলা চিকিৎসক সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে গত 21 তারিখের ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেন। সার্জিক্যাল বিভাগে এক চিকিৎসকের হাতে আক্রান্ত হন তিনি, সেই কথাও তুলে ধরেন। সেই সঙ্গে এই ঘটনার পর ওই মহিলা ইন্টার্ন চিকিৎসক নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটাও উল্লেখ করেন। এদিকে রাজ্য বিজেপি নেতা অমিত মালব্য ওই মহিলা ইন্টার্ন চিকিৎসকের সোশ্যাল মিডিয়ার ভিডিও টুইট করতেই ময়দানে নামে জেলা বিজেপি। হাসপাতাল ক্যাম্পাসে মিছিল করে মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সহকারী অধ্যক্ষের সাথে দেখা করে অবিলম্বে ওই মহিলা ইন্টার্ন চিকিৎসক যাতে কাজে ফিরতে পারেন সেই দাবি করেন। একই সঙ্গে সেই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে হবে থানায়, এই দাবি তুলে সোচ্চার হন এবং 48 ঘন্টার সময় বেঁধে দেন কর্তৃপক্ষকে। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি সমস্ত রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত 21 তারিখ বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল বিভাগে ডিউটি থাকার সময় ময়ূরাক্ষী ঘোষ নামের এক মহিলা চিকিৎসককে নিগ্রহ করা হয় বলে অভিযোগ উঠেছিল। নমস্কার, আমি ময়ূরাক্ষী ঘোষ, মালদা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর। আমার সাথে অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা ঘটে, যার জন্য আমি বাধ্য হয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি। 21 তারিখে আমি সার্জিক্যাল ট্রায়াজে আমার পোস্টিং ছিল। তখন আমার কোইন্টার মোহাম্মদ মিজানুর রহমান ছিল। প্রচণ্ড ভিড় ছিল সার্জিক্যাল ট্রায়াজে। আমি প্রচুর পেশেন্ট দেখছিলাম, কিন্তু আমার কোইন্টার পেশেন্ট দেখছিল না। তো আমি ওকে রিকোয়েস্ট করি বারবার যে তুই পেশেন্ট দেখ। তার রিপ্লাই তো আমাকে লিটারালি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে গালাগালি করে। তারপর আমি ওকে বলি, আমি তাও শান্ত থাকি, তাও আমি ওকে বলি যে ঠিক আছে তুই পেশেন্ট দেখবি না যখন, তুই অ্যাটলিস্ট পিএইচডি লেখ। বাট ও সেটাও লিখতে না চাইলে ও আমাদের ইউনিটের দাদাকে ফোন করে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমিও দাদার সাথে কথা বলি। তারপর আমি যেহেতু দাদাকে বলি যে দাদা ও পেশেন্ট দেখছে না, তো আমার থেকেও ফোনটা স্ন্যাচ করে, এরকম অ্যাগ্রেসিভলি স্ন্যাচ করে যে আমাকে এখানে হিট করে। এই জায়গাটা পুরো আমার লাল হয়ে গেছিল অ্যান্ড এখানে পুরো গরম হয়ে গেছিল, আর ইভেন আমার চুল পর্যন্ত ছিঁড়ে চলে যায়। এরকম ভাবে স্ন্যাচ করে। আর সেটা শুধু আমার কথা না, মিজানুর ইভেন প্রত্যেকটা জায়গায় সেটা স্বীকার পর্যন্ত করেছে। এই ঘটনাটা হওয়ার পর আমি অত্যন্ত ডিভাস্টেটেড হয়ে যাই পেশেন্ট পার্টির সামনে। তাই জন্য আমি ইমিডিয়েট ট্রায়ালস থেকে তখন বেরিয়ে চলে যাই। বাইরে গিয়ে ট্রমা সেন্টারে বাইরে গিয়ে আমি আমাদের সিনিয়র দাদাকে কল করি, আমি জানাই ব্যাপারটা। সিনিয়র দাদা বলে এটা তোদের পার্সোনাল ম্যাটার, আমার না ঢোকাটাই ভালো, তোরা পার্সোনালি সলভ করে নে। বাট আমি জিনিসটাতে স্যাটিসফাইড না হয়ে আমি কাঁদতে কাঁদতে আমার ব্যাচমেটকে কথাটা শেয়ার করি। আমার ব্যাচমেট তখন আমাকে সাহায্য করার জন্য আসে ট্রায়াজে। মিজানুরের সাথে কথাবার্তা বলার চেষ্টা করে, বাট মিজানুর কিছুতেই অ্যাগ্রি করে না। তারপর ওকে বলা হয় ডক্টরস রুমে গিয়ে নিয়ে যাওয়া হয়। ওখানে গেল তাকে মিজানুর রহমানের বাড়ির লোকেরা লিটারেলি ফোন করে থ্রেট দেয়, গালাগালি করে, যেটা রেকর্ডিং আমাদের কাছে আছেও। ওরা বলে যে 10-12 জন লোক নিয়ে এসে ওরা এখানে এসে আমার ব্যাচমেটকে মারবে, কারণ ও মিজানুরকে ওভাবে বলেছে বলে। আমি প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে যাই ব্যাপারটা নিয়ে। তাই আমি এমএসভিপি স্যারের কাছে যাই। আমি স্যারকে বলি যে স্যার এসব হয়েছে। স্যার মিজানুরকে ডাকে। মিজানুর এর সাথে সবকিছু সর্ট আউট হয়ে যায় ওই সময়। মিজানুর আমাকে সরি বলে দেয়, আর আমার ব্যাচমেটের আর মিজানুরের মধ্যেও জিনিসটা সর্ট আউট হয়ে যায়। তারপর হঠাৎ করে আমার পরের দিনও অ্যাডডে ছিল। আমাকে অ্যাডডের মাঝখানে বিকেল 5টার দিকে, পরের দিন মানে 22 তারিখে বিকেল 5টার দিকে আমাকে কল করা হয় প্রিন্সিপাল অফিস থেকে যে আমাকে ডাকা হচ্ছে। আমি যখন প্রিন্সিপাল অফিসে যাই, ওখানে মোটামুটি 30-40 জনের মতো লোকজন ছিল। এই বিহেভিয়ারটা কি অ্যাকসেপ্টেবল? একটা পুরো ভর্তি পেশেন্টের ট্রায়াজে মহিলার চুল ধরে টানা, হিট করা, এটা কি জাস্টিফাইড বিহেভিয়ার? আমি যখন আমার কথা প্রিন্সিপাল স্যারের সামনে রাখতে চাই,
তখন মোহাম্মদ জিশান শেখ, অন্তু নন্দী, হাফিজুল শেখ, অঙ্কিত সরকার, দেবস্মিতা রয়, পৃথা রয় সহ আরো 30 জন চিল্লাচিল্লি করে এবং আমাকে আমার কথা রাখতে দেয় না। তারা বিভিন্নভাবে নোংরা নোংরা কমেন্ট পাস করে, নোংরা নোংরা স্লোগান পাস করে, গালিগালাজ করে। প্রিন্সিপাল এগুলো হ্যাঁ মুছে দিচ্ছি এটা 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 স্যার বাজে। এটা খুব মালদাতে দেখিনি আমরা তারা একটু সত্যি। তো 21 তারিখ আপনারা জানেন যে একজন মহিলা ইন্টার্ন ডাক্তার ময়ূরাক্ষী ঘোষ তিনি সেই সময় ডিউটিতে ছিলেন। আরেকজন ইন্টার্ন ডাক্তার মিজানুর রহমান সহ আরও 2-1 সেই মহিলার উপরে চড়াও হয়, মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করে সেই ইন্টার্ন ডাক্তারের উপরে। আমরা আরজিকর দেখেছি, কসবা দেখেছি, একইভাবে এই মেডিকেল কলেজের এমএসবিপি আর প্রিন্সিপালকে দেখতে পাচ্ছি। 72 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত একটা এফআইআর হয়নি মিজানুরের বিরুদ্ধে, তাদের সহকর্মীদের বিরুদ্ধে। এবং সেই মহিলা আজকে সুরক্ষিত মনে করছে না বলে মেডিকেল কলেজে আজকে জয়েন করতে পারছে না। আমরা ধিক্কার জানাই। আমরা ভারতীয় জনতা পার্টি আরজিকর আর কসবা এই মালদাকে হতে দেব না। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিকদের লাস্ট রক্তবিন্দু পর্যন্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত যতক্ষণ শরীরে আছে, আমরা সেই ময়ূরাক্ষী ঘোষ সহ মহিলা যতগুলো ডাক্তার আছে তাদের সুরক্ষার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আছি। প্রিন্সিপাল এবং এমএসবিপির সাথে দেখা করে বলে গেলাম, যদি সেই মিজানুর রহমান ময়ূরাক্ষী ঘোষের উপরে মানসিক শারীরিক অত্যাচার করলে এবং তার পরিবারের লোকজন এসে প্রায় 48 ঘন্টা ঘেরাও করে রাখলো প্রিন্সিপালকে, এটা আমরা হতে দেব না। আমরা গতকাল থেকে লক্ষ্য করছি হাসপাতালের মধ্যে একজন কর্তব্যরত ইন্টার্ন ডাক্তারকে নিগ্রহের ঘটনায় একটি নোংরা হিন্দু মুসলিম ন্যারেটিভ খেলার চেষ্টা করছে এবং বিজেপি সংগঠিতভাবে এই নোংরা ন্যারেটিভ খেলার চেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই হিন্দু মুসলিম রাজনীতি, এই বিভেদের রাজনীতিকে আমরা প্রতিহত করব এবং আমাদের বক্তব্য শুরু থেকে স্পষ্ট থেকেছে যে এই ইন্টার্ন নিগ্রহের ঘটনায় যে বা যারা দোষী তাদের ধর্মীয় পরিচয় না দেখে, তাদের লিঙ্গ পরিচয় না দেখে তাদের শাস্তি দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।